সংসারের প্রতিটি কাজ আমরা যদি মহিলারা একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে সংসারের কাজগুলো সহজ হবে, এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি আমরা কাজগুলোকে শেষ করতে পারবো। এমনই কিছু টিপস শেয়ার করব, চলুন আজকে টিপস দেখে নিই। বাজার থেকে যখন আমরা কলা কিনে নিয়ে আসি, দেখা যায় এই ধরনের পলিথিন ব্যাগেই থাকে, আমাদের দেয়। অনেক সময় আমরা যে ভুলটা করি, এইভাবে পলিথিন ব্যাগের মধ্যে কলাটাকে রেখে দিই। পলিথিনের মধ্যে কলাটা রাখলে খুব দ্রুত তাড়াতাড়ি কলা কিন্তু নষ্ট হয়ে যায়, এমনকি কালো হয়ে যায়, পচে যায়। তাই পলিথিনের প্যাকেটের মধ্যে না রেখে আমাদের বাড়িতে যে পলিথিনের ব্যাগের মধ্যেই কলাটা আমরা নিয়ে আসি, সেই প্যাকেটটাকে এইভাবে পাকিয়ে নিয়ে সরু মতো করে নিতে হবে। তারপর কলার পানায় ঢুকিয়ে এইভাবে যে কোনো জায়গায় যদি ঝুলিয়ে রাখা যায়, কলার মধ্যে হাওয়া বাতাস লাগবে, এর ফলে কলাটা দেখবেন অনেক দিন টাটকা ফ্রেশ থাকবে, সহজে নষ্ট হবে না। আর যাদের বাড়িতে ইঁদুর আছে, এইভাবে রাখলে ইঁদুর কিন্তু কলাটাও নষ্ট করতে পারবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে আপনারাও দেখতে পারেন। রাবার দিয়ে বাচ্চারা কম বেশি প্রত্যেকেই, যাদের বাচ্চারা বাড়িতে থাকে, এইভাবে রাবার দিয়ে মুছে থাকে পেন্সিলের কালি। অনেক সময় দেখা যায় রাবারটা এরকম নোংরা হয়ে যায়, আর এই রাবারটাকে কিভাবে আমরা আবার নতুনের মতো সাদা ধবধবে করে নিতে পারবো। এখানে আমি সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছি সরিষার তেল। সরিষার তেল রাবারের গায়ে খুব ভালো করে এইভাবে একটু লাগিয়ে নিয়ে একটু ডলতে হবে। কয়েক সেকেন্ড যদি একটু ডলে নেওয়া যায়, দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু রাবার আপনাদের পরিষ্কার হয়ে যাবে, সাদা ধবধবে হয়ে যাবে। এমনকি আপনাদের নতুন রাবার কেনার প্রয়োজন পড়বে না। এই পুরনো রাবারটা দিয়ে আবার আপনারা ইউজ করতে পারবেন। কিছু সময় ঘষে নেওয়ার পর আমি একটি কাপড় দিয়ে মুছে আপনাদের দেখাচ্ছি। দেখুন, একেবারে কালো হয়ে গেছিল সেই রাবারটাই কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে কিন্তু আপনারাও দেখবেন। সেলুটেপ আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয়, কোথাও হয়তো সেলুটেপ লাগাবো, ভীষণ এমার্জেন্সি, সেলুটেপের মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না, আর মাথা খুঁজতে অনেকটা সময় লেগে যায়। একটি পেন নিয়ে নিন, পেন দিয়ে এইভাবে আপনারা ঘষতে থাকবেন। সেলুটেপের ওপরে এইভাবে ঘষতে থাকলেই যেখানে সেলুটেপের মাথা আছে, দেখবেন সেই জায়গাটা না আটকে ধরবে। আর সেই জায়গাটায় যদি আটকে ধরে, খুব সহজেই আপনারা সেলুটেপের মাথাটা খুঁজে পাবেন। তারপর আরও একটি কাজ করবেন, তাহলে কিন্তু বারবার আর সেলুটেপের মাথা খুঁজে পাওয়ার সমস্যা হবে না। দেশলাই কাঠি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এইভাবে দেশলাই কাঠি নিয়ে নিন। সেলুটেপের কাজ মিটে গেলে সেলুটেপের মাথাতে দেশলাই কাঠিটাকে ভালো করে আপনারা লাগিয়ে রাখুন। এতে দেখবেন সহজেই সেলুটেপের মাথা খুঁজে পাবেন, সে যে কোনো কালারের সেলুটেপই হোক না কেন। বারবার সেলুটেপের মাথা খোঁজার কোনো রকম প্রয়োজনে কিন্তু আর পড়বে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আমরা যখন কোথাও ঘুরতে যাই, আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো সঙ্গে করে নিয়ে যেতে লাগে। যাদের বাচ্চা আছে, দেখা যায় এই ধরনের লিকুইড ওষুধ, সিরাপ আমরা সঙ্গে করে নিয়ে যাই। কিন্তু সমস্যাটা কি হয়, এই যে লিকুইড ওষুধগুলো ব্যাগে করে নিয়ে গেলে কোনোভাবে হয়তো কাত হয়ে যায়, ওষুধটা পড়ে যায়, ওষুধটা তো নষ্ট হয়ই, ব্যাগে থাকা জিনিসটাও কিন্তু নষ্ট হয়ে যায়, মানে ব্যাগে যত জিনিস থাকে। এই ধরনের সরু যে রাবার ব্যান্ডগুলো থাকে, একটি রাবার ব্যান্ড নিয়ে নিন। তারপর ঢাকনার যে প্যাচের জায়গাটায় লাগিয়ে নিন, তারপর ঢাকনাটা আটকাবেন। দেখবেন খুব সুন্দর টাইটভাবে ঢাকনাটা আটকাবে। কোনোভাবেই ওষুধ যদি পড়েও, মানে শিশিটা কাতো হয়ে যায়, ওষুধ কিন্তু পড়বে না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। সারা বছরের জন্য এখন মটরশুঁটি কিভাবে আমরা স্টোর করে রাখতে পারি, কোনো রকম জলে ভাপ দেওয়া ছাড়াই কিংবা রোদে শুকানো ছাড়াই, চলুন তাহলে পদ্ধতিটি দেখে নিই। আপনারা সারা বছর এইভাবে যদি মটরশুঁটি রাখেন, টাটকা ফ্রেশ থাকবে, মটরশুঁটি ফাঙ্গাস ধরবে না, নষ্টও হবে না। এখানে যে মটরশুঁটিগুলো সংরক্ষণের জন্য নিতে হবে, অবশ্যই পুষ্ট মটরশুঁটি নিতে হবে। একদম কচি কচি মটরশুঁটি নিলে কিন্তু নষ্ট হয়ে যাবে, বেশি দিন ভালো থাকবে না। তাই মটরশুঁটি সংরক্ষণ করার আগে যে কাজটি করতে হবে, জলের মধ্যে মটরশুঁটিগুলোকে দিয়ে খোসা সমেতই 2-3 বার খুব ভালো করে আমাদের এইভাবে ধুয়ে নিতে লাগবে। এই দেখুন, জলের মধ্যে আমি মটরশুঁটিগুলোকে দিয়ে এইভাবে 2-3 বার কচলে কচলে মটরশুঁটিগুলোকে ধুয়ে নিচ্ছি। আর আমি যে মটরশুঁটিগুলো নিয়েছি, সবগুলো মটরশুঁটি দেখুন একেবারে পুষ্ট। কচি মটরশুঁটি কিন্তু বেশি দিন ভালো থাকে না। এরপর মটরশুঁটিগুলোকে জল ছেঁকে আমাদের তুলে নিতে হবে। এই যে মটরশুঁটিতে যদি জল থাকে, তাহলে কিন্তু মটরশুঁটি ফাঙ্গাস ধরে যাবে, বেশি দিন ভালো থাকবে না। তাই মটরশুঁটির
গুলোকে এইভাবে কোনো কাপড় বা তাওয়ালের ওপর আপনারা এইভাবে ছড়িয়ে দিন, যাতে মটরশুঁটির জলটা খুব ভালোভাবে ঝরে যায়। দেখুন, মানে শুকিয়ে যায়। এইভাবে আমি 5-6 মিনিট তাওয়ালের ওপর মটরশুঁটিগুলোকে রেখে দেব। 5-6 মিনিট পর যখন জল পুরোপুরি টেনে যাবে, একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার আমরা মটরশুঁটির খোসার থেকে মানে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে দেখুন, হাত দিয়ে মটরশুঁটি ছাড়াতে অনেকটা সময় লেগে যায়, তাই মটরশুঁটি ছাড়ানোর জন্য আপনারা এই ধরনের খুন্তি ব্যবহার করতে পারেন। খুন্তির হ্যান্ডেলটা দেখবেন ধার থাকে, আর এটার সাহায্যে এইভাবে হালকা করে যদি আমরা টান দিই, খুব দ্রুত তাড়াতাড়ি মটরশুঁটির খোসাটা আমরা ছাড়িয়ে নিতে পারবো। এইভাবে দেখুন, আমি হালকা করে এখানে টান দিচ্ছি, আর কত দ্রুত তাড়াতাড়ি মটরশুঁটির খোসাগুলো আলগা হয়ে যাচ্ছে। অনেকটা পরিমাণ মটরশুঁটির খোসা যদি ছাড়ানোর প্রয়োজন পড়ে, এই টিপসটি আপনারা ফলো করে দেখতে পারেন। খুব দ্রুত তাড়াতাড়ি মটরশুঁটির খোসা কিন্তু ছাড়ানো হয়ে যায়। সবগুলো মটরশুঁটির খোসাই এখানে আমি ছাড়িয়ে নিলাম। এবার আমরা কিভাবে মটরশুঁটিগুলোকে সংরক্ষণ করব চলুন দেখে নিই। কোনো রকম জলে ভাপ দেব না বা সেদ্ধ করব না। এখানে আমি নিয়ে নিয়েছি একটি পাত্রে দুটো জিনিস, সেটা হলো দেখুন, পাত্র নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ। এখানে আমি দিয়ে দেব ভিনিগার পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন, 1 চামচ দিয়ে দেবেন। সেই সঙ্গে এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দেব সরিষার তেল। আর ভিনিগারটা নির্ভর করবে যে আপনারা কতটা মটরশুঁটি নিচ্ছেন। এখানে আমি 1 কিলো মটরশুঁটির জন্য এখানে দেখুন 1 চামচ সরিষার তেল, 1 চামচ ভিনিগার নিয়ে নিয়েছি। দুটোকে খুব ভালো করে আমি এইভাবে ফেটিয়ে নেব। এইভাবে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিলেই দেখবেন মানে এই যে ভিনিগার আর যে আমাদের সরিষার তেল, এটা একদম এইভাবে ক্রিমের মতো ঘন হয়ে যাবে। আর এইভাবে এটাকে ক্রিমের মতো ঘন কিন্তু তৈরি করে নিতে হবে। খুব সুন্দর করে ফেটাবেন, তাহলেই দেখবেন এরকম ঘন হয়ে গেছে। এবার আমরা যে মটরশুঁটিগুলোকে সংরক্ষণ করব, সেটাকে কি করব, বড় একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। আর যে মিশ্রণটা আমরা তৈরি করলাম, সেটাকে আমি মটরশুঁটির মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমরা হাত দিয়ে এই যে মটরশুঁটির মধ্যে মিশ্রণটা দিলাম, এটাকে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এটাকে আপনারা হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিন। এই যে ভিনিগারের কারণে মটরশুঁটিতে ফাঙ্গাস ধরবে না। আর এই যে সর্ষের তেল দিলাম, সর্ষের তেলের কারণে কি হবে, মটরশুঁটির গায়ে সর্ষের তেলের লেয়ারটা থাকবে, যার কারণে দেখবেন মটরশুঁটিগুলো সহজে শুকাবে না, এমনকি নষ্ট হবে না, তাজা ফ্রেশ থাকবে। এবার এটাকে কিভাবে সংরক্ষণ করব, যদি কাচের জারে আপনারা রাখতে চান, কাচের জারে রাখলে নর্মাল ফ্রিজে রাখতে পারেন। আর যদি আপনারা প্লাস্টিকের বোতলে রাখেন বা এই ধরনের পলিথিনে রাখেন, ডিপ ফ্রিজে রাখতে হবে। আর অবশ্যই পলিথিনে রাখলে আপনারা হাওয়াটা ভালো করে বের করে নেবেন। এখানে পলিথিনের মধ্যে মটরশুঁটিটা রেখে হালকা করে হাওয়াটা চেপে চেপে বের করে নিয়েছি। তারপর দেখুন, আমি এখানে একটি পেপারের ওপর পলিথিনটাকে রেখে কি করছি, ওপর দিয়ে আবারও পেপারটাকে দিয়ে এইভাবে ঢেকে দেব। তারপর আমাদের এখানে নিয়ে নিতে হবে একটি আয়রনটাকে গরম করে নিয়ে এইভাবে পেপারের ওপর আয়রনটাকে দেব, হালকা করে প্রেস করব। এতে কি হবে, প্যাকেটটা একেবারে আমাদের সিল হয়ে যাবে, কোনোভাবে হাওয়া বাতাস ঢুকবে না, মটরশুঁটিগুলো অনেক দিন টাটকা ফ্রেশ থাকবে। এটাকে আমরা ডিপ ফ্রিজের মধ্যে রাখবো। নর্মাল ফ্রিজে যদি রাখা হয় তাহলে কিন্তু মটরশুঁটিগুলো ভালো থাকবে না, অল্প দিনে নষ্ট হয়ে যাবে, তাই এটাকে কিন্তু ডিপ ফ্রিজেই রাখতে হবে। এইভাবে আপনারা মটরশুঁটি সংরক্ষণ করে দেখবেন, একেবারে টাটকা ফ্রেশ থাকে, সবুজ থাকে, নষ্টও হয়, সুস্থ হবেন না। বাঁধাকপি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় বাঁধাকপি যারা নতুন গৃহিণী, ঝিরিঝিরি করে কাটতে গেলে হাত কেটে যায় বা অনেকটা সময় লাগে। খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা বাঁধাকপি কেটে নিতে পারবেন, কোনো রকম আপনাদের সময়ও লাগবে না, হাতও কাটবে না। এর জন্য আমাদের ছোট্ট একটি কাজ করতে হবে। আপনারা বাঁধাকপিটাকে এইভাবে পিস করে নিন। দেখুন আমি পিস করে নিলাম। ছুরি, বটি, কাঁচি কিচ্ছু ব্যবহার করব না, শুধু একটি চা ছাঁকনি। এই ধরনের যে স্টিলের চা ছাঁকনিগুলোর হ্যান্ডেলগুলো না ধার থাকে দেখবেন, আর এই ধরনের হ্যান্ডেল দিয়েই আপনারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আর খুব দ্রুত তাড়াতাড়ি বাঁধাকপির দেখুন কেটে নিতে পারবেন। আর বাঁধাকপিটা খুব নরম সবজি হয়, তাই খুব দ্রুত তাড়াতাড়ি এইভাবে কেটে নেওয়া যায়। আর এইভাবে যদি বাঁধাকপি কাটেন দেখবেন সময়ও লাগবে না, আর আপনাদের কাজটাও কিন্তু সহজ হয়ে যাবে। এই দেখুন আমি কত দ্রুত তাড়াতাড়ি একদম ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে নিচ্ছি, হাত কিন্তু কোনোভাবেই আমার কাটছে না। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও কাজটি সহজ হবে। আমি অনেকটা পরিমাণ এইভাবেই কেটে নিয়েছি। ছোট ছোট টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। অনেক সময় দেখা যায় আমরা
বাজার থেকে এরকম বড় কোনো সবজি কিনে নিয়ে আসি, বিশেষ করে বড় কুমড়ো, বড় লাউ। কিন্তু সমস্যাটা কি হয়, হয়তো পুরোটা আমরা সেই দিনকে রান্না করি না, কিছুটা অংশ কেটে রান্না করি আর বাকিটা আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই। এই যে বাকি অংশটা ফ্রিজের মধ্যে রাখি না, কাটা জায়গাটায় দেখা যায় কালো একটি স্পট পড়ে যায়, এমনকি সেই জায়গাটা পরে যখন আমরা কেটে রান্না করতে যাই সেই জায়গাটা শুকিয়ে যায়, বেশ কিছুটা অংশ আমাদের কেটে বাদ দিয়ে দিতে লাগে। তাই আপনারা ছোট্ট কাজটি করবেন, লাউ বা কুমড়ো ফ্রিজে যদি রাখতে চান তাহলে আপনারা সামান্য পরিমাণ একটু তেল, সরিষার তেল হোক, রিফাইন তেল, কাটা জায়গাটায় দেখুন আমি এইভাবে তেলটাকে একটু ভালো করে লাগিয়ে দিচ্ছি। তেলটা লাগানোতে কি হবে, কাটা জায়গাটায় তেলের একটি লেয়ার পড়ে যায়, যার কারণে দেখবেন কাটা জায়গাটায় আর শুকাবে না সহজে, আর কালোও হবে না। দ্বিতীয়বার যখন কাটতে যাবেন বেশ কিছুটা অংশ কেটে কিন্তু আপনাদের আর বাদ দেওয়ার প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের ফুলঝাড়ুগুলো থাকে আমরা প্রত্যেকেই কিন্তু ঘরঝাড় দিয়ে থাকি। আমরা যখন ঘরঝাড় দিই ঘরটা তো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়, কিন্তু একটি সমস্যা কিন্তু দেখায় দেয়। এই যে আমাদের চুল আশ্রয় দেখা যায়, চুলগুলো আমাদের মেজোতে পড়ে, সেই চুলগুলো কি হয় এই ফুলঝাড়ুর মধ্যে আটকে যায়। শুধু চুল নয়, অনেক সময় সুতো, নানা রকম নোংরা এই ঝাড়ুর মধ্যে আটকে যায়, যার কারণে যে সমস্যাটা দেখা দেয় ঝাড়ু অন্যান্য নোংরাগুলোকে আটকে ধরে। তাই পুরনো একটি কাঁটা চামচ নিয়ে নেবেন, পুরনো একটি কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুল ঝাড়ুটাকে যদি আপনারা আঁচড়াতে থাকেন, দেখবেন ফুল ঝাড়ুর মধ্যে যে চুল বা সুতো, অন্যান্য যে নোংরাগুলো রয়েছে সেই নোংরাগুলো খুব সহজেই কিন্তু বের হয়ে যাবে। এই দেখুন এইভাবে আমি আঁচড়ে নিচ্ছি, কত সহজেই এখানে কিন্তু যে চুল বা সুতো রয়েছে সেগুলো বের হয়ে যাচ্ছে আর আমাদের ফুল ঝাড়ুটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে যদি আমরা পরিষ্কার করি ফুল ঝাড়ুটা কিছুদিন পর পর ধোয়ারও প্রয়োজন পড়ে না, আর এতে আমাদের একটি ফুল ঝাড়ু কিন্তু আমরা অনেক দিন ইউজ করতে পারবো। কিছুদিন পর পর যে ফুল ঝাড়ু আমাদের কিনে অনেকটা টাকা খরচা হয়, সেই টাকাটাও খরচা হবে না। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও এই টিপসটি শেয়ার করতে ভুলবেন না। আমাদের বাড়িতে যে এই ধরনের ব্রাগুলো থাকে, এই ধরনের ব্রাগুলো যখন নষ্ট হয়ে যায় আমরা কিন্তু ফেলে দিই। তো এই ধরনের ব্রার মধ্যে দেখবেন একটা ফিতা থাকে, আর ফিতাটা ফ্লেক্সিবল হয়, গার্ডারের হয়। ফিতাটাকে না আপনারা ফেলবেন না, আমরা অনেক কাজেই ব্যবহার করতে পারি। এখানে কি কাজে ব্যবহার করব, আমরা যে ফুল ঝাড়ুটা কিনে নিয়ে আসি যখন নতুন থাকে তখনই এই কাজটি করতে হবে। দেখবেন ফুল ঝাড়ুর সামনের অংশ থেকে ফুল ঝাড়ুটা ভেঙে যেতে থাকে কিংবা মুড়িয়ে যায়, যার কারণে বেশি দিন ফুল ঝাড়ুটা টেকসই হয় না, কিছুদিন পর আবার নতুন করে কিনতে লাগে। তাই এইভাবে ব্রার একটি ফিতে নিয়ে নিন, ব্রার ফিতেটাকে খুব টাইট করে লাগিয়ে নিন, তারপর যে হুকটা আছে এইভাবে আমাদের লাগিয়ে নিতে হবে। এইভাবে টাইট করে লাগানোতে দেখবেন সামনের অংশটা আপনাদের আর সহজে কিন্তু ভাঙবে না, নষ্ট হবে না, সেই জায়গাটা একেবারে টাইট থাকবে। ছোট ছোট টিপসগুলি যদি অ্যাপ্লাই করে দেখেন আশা করছি উপকার পাবেন। সুচ দিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই সেলাই করে থাকি। অনেক সময় কি হয়, এই যে আমরা যে সুচ দিয়ে সেলাই করি না, দেখা যায় সুচটাকে এখানে সেখানে রেখে দিই আর সুচ হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আবার সুচ হারিয়ে গেলে নতুন করে সুচ কিনতে লাগে। তাই একটি সুচ এবার অনেক বছর ইউজ করতে পারবেন, কিনতে লাগবে না। আমাদের বাড়িতে যে পেন থাকে, যে পেনের রিফিল ভরা হয়, রিফিল শেষ হয়ে গেলে এই ধরনের পেনগুলো ফেলবেন না, বা পুরনো একটি পেন নিয়ে নেবেন, রিফিলটা খুলে নেবেন, পেনের ওপরের অংশটা খুলে তার মধ্যে আপনারা সুচটাকে ভরে রেখে দিন। আর পেনের ক্যাপ দেওয়া থাকে, এর ফলে সুচটা পড়বেও না আর সুচে জংও ধরবে না। যখন প্রয়োজন পেনের ক্যাপটি খুলে সুচটা বের করে নিয়ে আপনারা ইউজ করতে পারবেন। এইভাবে যদি রাখেন সুচ নির্দিষ্ট জায়গায় থাকবে, বছরের পর বছর একই সুচ আপনারা ইউজ করতে পারবেন। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, বেলন চাকি হাতের কাছে থাকে না, তাই বেলন চাকি ছাড়াই আমরা খুব দ্রুত তাড়াতাড়ি রুটি বেলে নিতে পারি। কিভাবে, এখানে আপনারা থালা নিতে পারেন, না হয় কিচেন স্ল্যাপের মধ্যে রুটি তৈরি করা লেচি নিয়ে শুকনো আটা নিয়ে নিন। আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে, যেখানে কোনো ডিজাইন থাকে না, সেই ধরনের বোতল নেবেন। তারপর দেখুন বোতলের সাহায্যেই আমরা কত সহজেই এখানে রুটি বেলে নিতে পারি। পুরো পারফেক্ট বেলনের মতোই রুটি তৈরি হয়ে যাবে বেলন চাকি ছাড়াই। এমার্জেন্সি সময় টিপসটি ট্রাই করে অবশ্যই দেখবেন। সুচ সুতো দিয়ে আমরা সবাই সেলাই করে থাকি,
কিন্তু যাদের চোখে সমস্যা, অনেক সময় দেখা যায় সূচের মধ্যে সুতো পরাতে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। তা আমাদের বাড়িতে যে এই ধরনের ইলেকট্রিক তার, তার মধ্যে যে তামার তার থাকে না, তামার তার এখানে আমি খুলে নিয়ে নিচ্ছি। তামার তার সরু হয়, অনেক দিন টেকসই হয়, সহজে নষ্ট হয় না। ইউ মতো করে ভাঁজ করে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি ক্লিপ। জামা কাপড়ের ক্লিপ যখন পুরনো হয়ে যায়, ভেঙে যায়, দেখবেন নষ্ট হয়ে যায়, এগুলো আর ব্যবহার করা হয় না। এরকম ধরনের একটি ক্লিপের এই যে সামনের অংশটার মধ্যে আমি তামার তারটা ঢুকিয়ে নিলাম। তারপর এখানে নিয়ে নিচ্ছি আমি, দেখুন, কিছুটা পরিমাণ সেলোটেপ। সেলোটেপের সাহায্যে ক্লিপের সঙ্গে তামার তারটাকে খুব ভালো করে টাইট করে এইভাবে পেঁচিয়ে নিতে হবে, যাতে কোনোভাবেই তামার তারটা খুলে না যায়। এই ধরনের অর্গানাইজার সুতোর কৌটোর মধ্যে আপনারা ভরে রেখে দিন। ছোট্ট সূচে যখনই প্রয়োজন সুতো পরিয়ে নিতে পারবেন। দেখুন, এটা আমার রেডি হয়ে গেছে। যখন আমরা সূচে সুতো পরাতে যাব, তখন তামার তারের মধ্যে সূচটাকে ঢুকিয়ে দেব। যদি ছোট্ট সূচ হয়, তামার তারটাকে ছোট করে নেবেন। তারপর আমাদের যে সুতোটা আছে, সুতোটাকেও তামার তারের মধ্যে আমরা ভরে নেব আর সূচটাকে বের করে নেব। ব্যাস, হয়ে যাবে ছোট্ট সূচে সুতো পরানো। যখনই প্রয়োজন তখনই আপনারা, সেকেন্ডও লাগবে না, সূচে সুতো পরিয়ে নিতে পারবেন। এই টিপসটি যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন, ভালো লাগলে অবশ্যই ছোট ছোট টিপসগুলি ট্রাই করতে ভুলবেন না। আর কোন টিপসটি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমাদের বাড়িতে যে এই ধরনের বক্সগুলো আসে, অনেক সময় এই ধরনের খালি বক্সগুলোকে আমরা কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। তো এই ধরনের খালি বক্সগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা আমাদের সংসারের ছোট ছোট কাজগুলোকে সহজ করে নিতে পারি। এই যে বক্সের যে ওপরের ঢাকনার দিকটা রয়েছে, সেটাকে আমরা কি করব, কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে দেখুন এইভাবে আমি ওপরের অংশটাকে কেটে আলাদা করে নিচ্ছি। দু সাইডের অংশ এইভাবে কেটে আমি আলাদা করে নিচ্ছি। তারপর এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। পরিমাণ সেলো টেপ, এটাকে আমি এইভাবে লাগিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ডবল টেপের টেপও ব্যবহার করতে পারেন। আমাদের বাড়িতে রান্নাঘরে যেখানে সুইচ বোর্ড আছে বা যে কোনো দেয়ালে আপনারা এটাকে এইভাবে লাগিয়ে নিন। তারপর এটাকে আমরা কিভাবে ইউজ করব যাতে আমাদের অনেকটা টাকাও বেঁচে যাবে। আমাদের বাড়িতে গ্যাস ধরানোর জন্য যে লাইটার থাকে, আমরা এখানে সেখানে রেখে দিই। কিচেন স্ল্যাপে অনেক সময় জল থাকে, সেখানে রেখে দিই, বা এখানে সেখানে রাখলে গ্যাস জ্বালানোর সময় খোঁজাখুঁজি করতে লাগে। তাই লাইটারটাকে যেখানে সেখানে না রেখে আমরা যদি একটু নির্দিষ্ট জায়গায় রাখি, লাইটারটা নষ্ট হবে না, কিছুদিন পর পর লাইটার কেনার প্রয়োজন পড়বে না, আর লাইটারটা খোঁজাখুঁজির প্রয়োজনই পড়বে না আমরা যদি এইভাবে নির্দিষ্ট জায়গায় রেখে দিই। যখন প্রয়োজন তখন আমরা আবার এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবো। এতে আপনাদের একটি লাইটার কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন, সহজে নষ্ট হবে না। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন। মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খাই। আপনারা কখনো এইভাবে সেফটি পিন কিংবা নেল কাটারের সাহায্যে চিংড়ি মাছ কেটে দেখেছেন? হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলো। চিংড়ি মাছ খেতে আমরা ভীষণ পছন্দ করি, কিন্তু অনেক সময় দেখা যায় চিংড়ি মাছ খেলে পেট ব্যথা করে, এমনকি আমাদের পাতলা পটিও পর্যন্ত হয়ে যায়। যে কারণে সেটা কি করব, এই যে চিংড়ি মাছের দেখবেন পিঠের দিকে না সরু মতো একটা অংশ থাকে, এই অংশটাকে ফেলতে আমাদের অনেকটা সময় লেগে যায়। আর এই অংশটা ফেলে যদি না খাওয়া হয় তাহলেই কিন্তু আমাদের পেট ব্যথা করে, গ্যাস হয়, এমনকি পাতলা পটি পর্যন্ত হয়। তাই নেল কাটারটা নিয়ে নেবেন, পুরনো যে কোনো নেল কাটার দিয়ে এইভাবে একটু টান দিলেই দেখবেন খুব সহজেই চিংড়ি মাছের পিঠের ওপরে যে সুতোর মতো একটা দড়ির মতো থাকে কালোটা, সেটাকে আপনারা বের করে নিতে পারবেন। খুব সহজেই কিন্তু এই অংশটা আপনাদের বের হয়ে যায়। তাছাড়াও আপনারা আরও একটি পদ্ধতিতেও কিন্তু বের করতে পারেন। এইভাবে বের করলে সময় লাগে না। তাছাড়া যদি আপনারা ছুরি দিয়ে বের করতে যান তাহলে দেখবেন অনেকটা সময় লেগে যায়। দেখুন, আমি আরও একটি বের করে দেখাচ্ছি, কত সহজে এটা বের হয়ে গেল। এইভাবে খুব দ্রুত তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তাছাড়া আপনারা যদি নেল কাটার নিতে পছন্দ না করেন, তাহলে আমাদের প্রত্যেকের বাড়িতেই যে জিনিসটা থাকে সেটা হলো, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে একটা করে, দেখবেন প্রত্যেকেরই সেফটি পিন। যে কোনো একটি সেফটি পিন নিয়ে নিন। সেফটি পিনের সাহায্যে হালকা করে এইভাবে একটু টান দেবেন, তাহলে দেখবেন এই যে পিঠের কালো মতো সুতোর অংশটা থাকে সেটাকে আপনারা এই শিরাটাকে ফেলে দিতে পারবেন। তারপর চিংড়ি মাছ